ভাবুন এক মুহূর্ত, আপনি এমন একটি দেশ কল্পনা করছেন যেখানে নেতাকে, তার সন্তান কারা, তারা কোথায় থাকে, এমন সাধারণ তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তার মতো লুকিয়ে রাখা হয়। এটি উত্তর কোরিয়া, এবং সেই গোপন দেয়ালের আড়াল থেকে একদিন হঠাৎ একটি ছোট্ট মুখ বিশ্বমঞ্চে উঠে আসে। একটি হাসি, একটি হাত ধরা, একটি সাদা কোট, আর গোটা পৃথিবী বুঝতে পারে ক্ষমতার খেলা নতুন দিকে মোড় নিচ্ছে। সেই মেয়েটির নাম কিম জুয়ে, কিম জং উনের রহস্যময় কন্যা, যে ছিল অদৃশ্য। তারপর একদিন সবার সামনে দাঁড়িয়ে সেই হয়ে গেল দেশের ভবিষ্যতের প্রতীক। যে মেয়েটির অস্তিত্বই কেউ বিশ্বাস করত না। 2013 সালে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে। ডেনিস রডম্যান, রঙিন চুল, অদ্ভুত পোশাক, সাবেক NBA তারকা, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেয়ে বের হয়ে এসে সাংবাদিকদের বলেন, আমি কিম জং উনের মেয়েকে কোলে নিয়েছি, তার নাম জুয়ে। বিশ্ব হতবাক। উত্তর কোরিয়ার নেতা, তার সন্তান, এবং এই তথ্য একটা বাস্কেটবল খেলোয়াড় জানালো। কিন্তু তারপর নীরবতা। বছরের পর বছর কোনো ছবি নয়, কোনো ভিডিও নয়, কোনো নাম নয়। যেন সে আবার হারিয়ে গেল। বিশ্ব ভাবতে লাগলো, সে কি আদৌ আছে, নাকি সবই ছিল ভুল? এই প্রশ্নের উত্তর মিলল প্রায় 10 বছর পর। 2022 এক ছবিতে বদলে গেল পুরো কাহিনী। 2022 সালে নভেম্বর মাস, এক বরফ শীতল সকালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টিভি একটি ছবি প্রকাশ করে। কিম জং উন দাঁড়িয়ে আছেন দেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হওয়াসং 17 মিসাইলের সামনে, আর তার হাত ধরে এক কিশোরী মেয়ে। তার মুখে কিছুটা লজ্জা, কিছুটা আত্মবিশ্বাস, কিন্তু চোখে অদ্ভুত শান্তি, যেন সে খুব ভালো করেই জানে সে কোথায় দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে গোটা বিশ্ব বুঝতে পারে, হ্যাঁ, এই মেয়েটি আছে এবং তাকে লুকানোর কোনো ইচ্ছাই আর নেই। কিন্তু কেন এক শিশু দেশের সবচেয়ে মারাত্মক মিসাইলের সামনে দাঁড়িয়ে থাকবে? কারণ সব কিছুই উত্তর কোরিয়ার জন্য একটি বার্তা। এটি ছিল এমন একটি ঘোষণা যা ভাষায় বলা হয়নি, কিন্তু চোখে পড়ে গেছে সবার কাছে। রাষ্ট্রীয় প্রচারে সম্মানিত কন্যা। এটি প্রথম না, এরপর একের পর এক অনুষ্ঠানে জুয়েকে তুলে ধরা হয়। মিসাইল উৎক্ষেপণ, মানবিক প্যারেড, সৈন্যদের সাথে ছবি, রাষ্ট্রীয় ভোজসভা, সে যেন সব জায়গায়। রাষ্ট্রীয় মিডিয়া তাকে যে উপাধি দিতে শুরু করে, সম্মানিত কন্যা, প্রিয় শিশু, এগুলো কেবল যাদের জন্য ব্যবহৃত হয়, তারা শাসক পরিবারের মানুষ। গোটা দেশকে আস্তে আস্তে বলা হচ্ছিল, এই মেয়েটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কেউ হতে যাচ্ছে। এবং কিম জং উনের পাশে তার উপস্থিতি ঠিক সেইভাবেই সাজানো হয়, যেন একটি ছোট্ট রাজকন্যা তার সিংহাসনের দিকেই এগিয়ে যাচ্ছে। তার হাঁটার ভঙ্গি, পোশাক, চোখ, সব কিছুতে নেতার ছাপ। সে যেভাবে বাবার পাশে হাঁটে, মাথা নিচু করে সম্মান জানায়, সৈন্যদের দিকে হাত নাড়ায়, সব কিছুতে একটি সাজানো গাম্ভীর্য দেখা যায়। তার পোশাক, কখনো কালো কোট, কখনো সাদা ড্রেস, ঠিক যেন উত্তর কোরিয়ার পূর্ববর্তী নেতাদের শৈলীর প্রতিচ্ছবি। এমনকি তার চুলের স্টাইলও এমন রাখা হয় যাতে সহস্রাব্দের কোরীয় বংশধারা আইকন পুনরায় জন্ম নিয়েছে বলে মনে হয়। সব কিছুই পরিকল্পিত, সব কিছুই বার্তা। আর তারপর বেইজিং সফর। 2025 সালে ঘটে সবচেয়ে বিস্ময়কর ঘটনা। মাত্র 12 বছরের কিম জুয়ে তার বাবার সঙ্গে চীনের রাজধানী বেইজিংয়ের আন্তর্জাতিক মানবিক কুচাওকাজে উপস্থিত হয়। এটি উত্তর কোরিয়ার ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা, কারণ উত্তরাধিকারীরা খুব কমই বিদেশ সফরে যায়, আর শিশু তো নয়ই। কুচাওকাজে সে যেভাবে ধীর পায়ে হেঁটে যাচ্ছিল, তার চোখে যে আত্মবিশ্বাস ছিল, তা দেখে বিশ্লেষকরা বললেন, এই শিশু আর সাধারণ শিশু নয়, এটি এখন রাষ্ট্র তৈরি করা একজন ভবিষ্যৎ শাসক। চীন তাকে বিশেষ গুরুত্ব দেয়, বসানো হয় সামনের সারিতে। চীনা অধিকর্তারা তাকে স্বাগত জানায় এমনভাবে যা তারা কেবল ভবিষ্যৎ নেতাদের ক্ষেত্রেই করে। এটাই ছিল আন্তর্জাতিক স্বীকৃতি, কিম জুয়ে ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারে। কিন্তু গল্পে আছে আরেকজন শক্তিশালী নারী, কিম ইয়ো জং। কিম জং উনের বোন কিম ইয়ো জং। তাকে বলা হয় কিম শাসন ব্যবস্থার ছায়া নেতা। তিনি প্রচারণা, সামরিক নীতি, পররাষ্ট্রনীতি, প্রায় সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেকে বলেন
যদি হঠাৎ কিম জং উনের কিছু হয়ে যায়, প্রথম দায়িত্ব তিনিই সামলাবেন। আর জুয়েকে বড় করে তোলার কাজটিও তিনি করবেন। তাই দেশের ক্ষমতা এখন দুটি নারীর চারপাশে ঘুরছে, একজন অভিজ্ঞ, একজন নবীন। এই দুইজনকে ঘিরেই উত্তর কোরিয়ার ভবিষ্যৎ লেখা হচ্ছে। ভবিষ্যৎ শান্তি নাকি আরও বিপদ? তাহলে সামনে কি হতে পারে? কিম জুয়ে কি সত্যি দেশের নতুন নেতা হবে? সামরিক বাহিনী কি একটি শিশুকে মেনে নেবে, নাকি ভেতরে ভেতরে নতুন ক্ষমতার লড়াই শুরু হবে? ব্যাপারটা এত সহজ নয়। উত্তর কোরিয়া একটি পারমাণবিক শক্তিধর দেশ। এর ভবিষ্যৎ রাজনৈতিক নিয়ন্ত্রণ পুরো এশিয়ার উপর প্রভাব ফেলতে পারে। একদিকে আছে শিশুকন্যা, অন্যদিকে তার শক্তিশালী ফুপি, আর সবচেয়ে ওপরে আছেন কিম জং উন, যার স্বাস্থ্যগত সমস্যা দিনে দিনে বাড়ছে। এমন পরিস্থিতিতে একটি ভুল নির্দেশনা, একটি ক্ষমতার সংকট বা একটি আভ্যন্তরীণ টানাপোড়েন আঞ্চলিক স্থিতিশীলতাকে পুরোপুরি বদলে দিতে পারে। কিম জুয়ে আজও একটি রহস্য। সে কি শান্ত আধুনিক এক নেতায় পরিণত হবে, নাকি তার হাত ধরেই জন্ম নেবে নতুন একনায়কতন্ত্র? একটি ছোট্ট মেয়ে, যার অস্তিত্ব একসময় ছিল গুজব, আজ সে বিশ্বের সবচেয়ে আলোচিত উত্তরাধিকারী। উত্তর কোরিয়ার ইতিহাসে অনেক নাটকীয় মুহূর্ত এসেছে, কিন্তু কিম জুয়ে, তার গল্প এখনও শুরুই হয়েছে মাত্র। কোন দিকে যাবে এই গল্প, তার সময়ই বলবে। এখন শুধু নিশ্চিতভাবে বলা যায়, এই মেয়েটি আর কোনো সাধারণ শিশু নয়। সে হচ্ছে একটি রাষ্ট্রের ভবিষ্যৎ মুখ, আর তার প্রতিটি পদক্ষেপ আজ বিশ্ব রাজনীতির ওপর গভীর ছায়া ফেলছে।